আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানীয় নাযিরিন, আজকে আমি আলোচনা করব হাতের উংলি এবং দাড়ি খিলাল করার মাসনুন তরিকা কি। তো আসুন শুনে নেই হাতের উংলি এবং দাড়ি খিলাল করার মাসনুন তরিকা কি। আমরা যখন হাত ধোবো তখন আমরা হাতের উংলিগুলো এইভাবে খিলাল করব যে এক হাতকে অপর হাতের উপরে এরকম ভাবে রেখে এই হাতের উংলিগুলো আরেক হাতের উংলির মধ্যে এরকম ভাবে আমরা দাখিল করে দিয়ে এরকম করে আমরা খিলাল করে নেব এবং অপর হাতকে আরেক হাতের উপরে রেখে এরকম ভাবে আমরা উংলিগুলো এরকম উংলির ভিতরে দাখিল করে এরকম ভাবে আমরা হাতের উংলিকে খিলাল করে নেব। এটা হলো হাতের উংলি খিলাল করার মাসনুন তরিকা। এবং যখন আমরা পায়ের উংলি যখন আমরা খিলাল করব তখন বাম হাতের ছোট উংলিকে ডান পায়ের ছোট উংলি থেকে নিয়ে শুরু করে বাম পায়ের ছোট উংলিতে নিয়ে আমরা খিলাল করা শেষ করব। শেষ করাটা ভালো। এখন আসুন শুনে নেই যে দাড়ি খিলাল করার মাসনুন তরিকা কি। তো কিতাবে পাওয়া যায়, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে দাড়ি খিলাল করার মাসনুন তরিকা হলো যে নিজের হাতের এই তালুটা নিজের গলার দিকে থাকবে, এরকম নিজের দিকে থাকবে, এরকম ভাবে হাতটাকে থুতনির নিচে নিয়ে এরকম ভাবে বের করে দেওয়া। এটা হলো দাড়ি খিলাল করার মাসনুন তরিকা। আরেকটা মাসলা আমরা শুনে নেই যে যখন আমরা যখন ওযু করব তো যার খুবই ঘন দাড়ি তার দাড়িগুলোর ভিতরে পানি পৌঁছানো জরুরি নয়। এবং যদি হালকা দাড়ি থাকে, এরকম দাড়ি যে চামড়াগুলো দেখা যায়, তাহলে সেই দাড়ির ভিতরে পানি পৌঁছানো জরুরি। তো আজকে আমরা হাতের উংলি এবং পায়ের উংলি খিলাল করার মাসনুন তরিকা এবং দাড়ি খিলাল করার মাসনুন তরিকা শিখলাম এবং জানলাম।